গুড মর্নিং এভরিওয়ান। শরীর হোক বা মন দুটোই কিন্তু আমাদের লাইফের অনেক গুরুত্বপূর্ণ জিনিস। দুটোর মধ্যে যদি একটাও খারাপ হয়ে যায় দেখবে কোনো কিছুই ভালো লাগে না। মানুষ বলে সবসময় নিজের মনের কথা শুনবে, মন যেটা বলে সেটা করবে। তেমনই নিজের শরীরের খেয়াল নিজেকে রাখতে হবে। নিজের শরীর নিজে ভালো বুঝবে, নিজে যত্ন নিবে, দেখবে সব কিছু ভালো থাকবে। আর এই দুটোর মধ্যে যদি একটাও খারাপ হয়ে যায় সব থেকে কষ্ট হয় এই বাচ্চাদের, কারণ এই বয়সে এরা হচ্ছে অবুঝ, কিছুই বোঝে না। চোখের সামনে যেটাই দেখে ঘটতে সেটা দেখে কিন্তু ভয় পেয়ে যায় আর বারবার সেইটা নিয়েই প্রশ্ন করতে থাকে, এটা কেন হলো, এটা কি হলো। কারণ গতকালকে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। হঠাৎ করেই আমার শরীর খারাপ হয়ে যায়, তো আমার বাচ্চা আমার শরীর খারাপটাও নিজের চোখের সামনে দেখেছে। তো এখনও অবধিও বুঝে উঠতে পারছে না যে এটা কী হয়েছে। আমাকে সারাদিনে কতবার প্রশ্ন করেছে যে মা এটা কী হয়েছে, তোমার এটা কেন হলো, কেন এমন হলো। তো আমি ওকে কী করে বোঝাবো আর আমি ওকে কী বলবো না আমি নিজেও বুঝতে পারছি না। কারণ ওর বয়সটাই এমন যে আমি ওকে কোনো কিছু বললেও বুঝবে না, আর না আমি ওকে সেভাবে বোঝাতে পারবো। সেই জন্যে দেখো, তোমাদেরকেও বলবো যাদের ছোট বাচ্চা আছে নিজেরা খুব সাবধানে থাকবে, নিজের শরীরের একদম যত্ন নিবে। কেন আমরা যদি না ভালো থাকি আমরা আমাদের বাচ্চাকে কী করে মানুষ করব, কি করে তার যত্ন নেব। আগে তো নিজেদের যত্ন নিতে হবে। গতকাল দুপুরবেলা হঠাৎ করেই আমার শরীরটা খারাপ করে। ইজানকে খাওয়াতে বসেছি দুপুরবেলা, আর হঠাৎ করেই আমার অনেক শরীর খারাপ হয়ে যায়, জানি না কেন। তো এটাই তোমাদেরকে বলবো যে মানুষের সাথে কখনোই কিছু হতে পারে। তুমি এখন ভালো আছো মানে যে তোমার সাথে 1 ঘন্টা পর কিছু হবে না, এটা একদমই ভাববে না। রোজ দিনই যেমন আমি সকালে উঠে কাজবাজ করি, রান্নাবান্না করেছি, বাড়ির সমস্ত কিছু কাজবাজ করেছি, তখনও অবধি শরীর আমার একদম ঠিকঠাক। হঠাৎ করে বাচ্চাকে খাওয়াতে বসি দুপুরবেলা, তারপর থেকে আমার শরীরটা খারাপ হওয়া স্টার্ট হয়। ওকে খাওয়াতে খাওয়াতে আমি আর খাওয়াতে পারছি না, আমার খাবার হাত থেকে পড়ে যাচ্ছে, এত পরিমাণে মাথা ঘুরছে, বডি আমার পুরো কাঁপছে, আর আমি কথাও বলতে পারছি না। আমার মাথাটা পেছন দিকে পড়ে যাচ্ছে, মাথাটা আমি সোজা রাখতেই পারছি না, আর অটোমেটিক ঘাম হয়ে চলেছে, ঘাম বন্ধ হচ্ছে না শরীর থেকে। তত মধ্যেই দেখি নাক থেকে ব্লিডিং হওয়া স্টার্ট হয়ে যায়, আর মাথা মনে হচ্ছে যেন মাথা আমার ফেটে যাচ্ছে, মাথার মধ্যে যেন কী হয়ে গেছে, মাথা মনে হচ্ছে আমার ফেটে যাবে, এমন হচ্ছে আমার। তো এরকম একটা দুর্ঘটনা আমার বাচ্চা আমার চোখের সামনে ও দেখেছে আমাকে, তো দেখে অনেকটা ভয় পেয়ে গেছে, অনেকটা রক্ত বেরিয়েছে, ওই রক্তগুলো দেখে না ও ভয় পেয়ে গেছে। সেই জন্য তোমাদেরকে মনে হলো যে জানানো দরকার, কারণ অনেকেরই ছোট বাচ্চা আছে, তোমরা থাকো বাড়িতে একা বাচ্চা নিয়ে, তো এরকম যদি কিছু তোমরা বুঝতে পারো শরীর খারাপ লাগছে তো অবশ্যই বাড়ির লোককে আগে বলবে। কেন একটা ছোট ঘটনা বড় হতে বেশি টাইম লাগে না। তো আমি বুঝতে পারি যে আমার শরীরটা খারাপের দিকে যাচ্ছে, তো আমি তাড়াতাড়ি করে ফোন করি, তো সবাই আসে, এসে মাথায় বরফ পানি টানি সব দেয়, দেবার পরে যে আমার শরীরটা আস্তে আস্তে করে ভালো বুঝতে পারি। তো জানি না এটা কেন হয়েছে, কী কারণে। তোমাদের যদি কারো জানা থাকে আমাকে জানাবে কমেন্ট করে। তো অনেকে বলছে প্রেশারের জন্য হতে পারে, তো জানি না। চলো ডক্টরের কাছে যাব আজকে, ডক্টরের কাছে গেলেই বুঝতে পারবো এটা কেন হলো। আর দেখো, ডক্টরের কাছে যাবার আগে আমি ঘরগুলোকে পরিষ্কার করে নিলাম, আর এই রুমের বেডশিটটাও চেঞ্জ করলাম। তো এগুলো সব কাজগুলো করে রান্না করে তারপরে যাব হচ্ছে ডক্টরের কাছে।
আরেকটা কথা তোমাদেরকে বলাই হয়নি, তো খুব তাড়াতাড়ি যাচ্ছি বাপের বাড়ি। এরপর যে নেক্সট ব্লগ তোমরা দেখতে পাবে সেইটা হয়তো দেখতে পাবে বাপের বাড়িরই ব্লগ। কেন কি ব্লগ আমি অনেক দেরিতে আপলোড করছি, আর বোনের বিয়ে আছে, খালাতো বোনের বিয়ে, সেই কারণে যে একদম বিয়ে আমি অ্যাটেন্ড করব। আর জানি না তোমাদের সাথে ব্লগ আমি কিভাবে কি শেয়ার করব, তবে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর বিয়ের ব্লগ তোমরা আলহামদুলিল্লাহ দেখতে পাবে, ভালো ভালো ব্লগ। দেখো বেসিনটা নোংরা হয়েছিল, তো এটা পরিষ্কার করলাম, করব করে সময়ই হয়ে উঠছিল না, তো আজকে করলাম। আর বিছানার বেডশিটগুলোকেও সব তুলে দিলাম, দুটো রুমের তুলে ভালো করে কেচে গুছিয়ে দিয়ে যাব। কি বলো তো, কোথায় গেলে না নিজের সংসারের দিকেই মন পড়ে থাকে। সংসারটাকে যত গুছিয়ে পরিষ্কার করে পরিপাটি করে দিয়ে যেতে পারলে নিজেরও কোথাও যেয়ে একটু শান্তি লাগে। দেখো তারপরে চলে আসলাম রান্নার দিকে। রান্না আজকে মাই করেছিল, আমি করি না। আমি গেছিলাম ডক্টরের কাছে, আমি সমস্তটা জোগাড় করে দিয়ে চলে গেছিলাম। আর দেখো এখানে রান্না কিন্তু হয়ে গেছে, মা রান্না করেছে চিকেন আর ডাল। তো আমি ডক্টর দেখিয়ে কিন্তু এসে গেছি, এসে এটা তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো ডক্টর যেটা বলল, তো ডক্টর বলল তেমন কোনো ভয়ের কিছু নেই। বলেছে ফেসের একটা এক্সরে করতে, আর কিছু মেডিসিন আমাকে দিয়েছে, ওগুলো 1 মাস খেতে বলেছে। তো এটা প্রেশারের জন্যও হতে পারে, 2-3টে আমাকে কারণ বলল, তার কারণে এগুলো হতে পারে। খুব যদি ভেতরে ঠান্ডা থাকে তার কারণেও হয়, প্রেশারের কারণেও হয়। আর বললো যে যদি হয়তো তোমার কোথাও এর আগে চোট যদি লেগে থাকে নাকে বা মাথায়, তো সেই কারণেও কিন্তু এটা হয়। তো বললো যে এক্সরে করলেই বুঝতে পারা যাবে আসলে যদি কোনো চোট বা কিছু আছে, তো এটাই দিয়েছে ডক্টর। আর দেখো তারপরে আমি এসে সন্ধেবেলা, এখন প্রায় সন্ধে বলবো না, এখন হচ্ছে অনেক রাত, এখন হচ্ছে আমি কাপড় গোছাতে বসেছি, প্রায় এখন বাজছে হচ্ছে 12:30টার মতো। তো আমি এখন দেখো সমস্ত কিছু কাপড় নিয়ে বসেছি, কেন কি হাতে সময় একদমই নেই, আর একটু টাইম তো লাগবেই কাপড় চোপড় গোছাতে। তো সেই জন্য দেখো আমি রাতের খাওয়া দাওয়া করে আর এইসব গোছগাছ করছিলাম। তো আজকে আমার আর ইজানেরটা গুছিয়ে নিলাম, হাজব্যান্ডের এখনও বাকি আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে, আমার পাশে থাকবে, আমাকে এভাবে সাপোর্ট করবে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর অনেক ভালো ভালো ব্লগ আসছে তোমাদের জন্যে। বাপের বাড়ি যাচ্ছি দেশ, তো দেশের ব্লগ তোমরা দেখতে পাবে নেক্সট আলহামদুলিল্লাহ। চলো আল্লাহ হাফিজ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।